আমাদের মতো সাধারণ মধ্যবিত্তের কাছে ঘুরতে যাওয়া মানেই আমরা কিন্তু সবার প্রথম জেনে থাকি দীপুদাকে নিয়ে। দীপুদা বলতে দীঘাই হোক, পুরী হোক কিংবা দার্জিলিংই হোক না কেন, আমরা এই সমস্ত জায়গাতে ঘুরতে গেলে সবার আগে প্রথমত আমরা দেখে নিই যে কোন জায়গায় সস্তায় আমরা ভালো থাকার জায়গা পাবো, আর সেই সঙ্গে যদি খাওয়া হয় তবে তো কোনো কথাই হবে না। তো চলুন এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি পুরীতে এসে আপনারা কোন জায়গায়, যেখানে সারা বছর একই রকমের রেট থাকে, সেই এসি রুমই হোক কিংবা নন এসি রুম, সঙ্গে আপনারা এখানে সামান্য কিছু পয়সা পেমেন্ট করে আপনারা কিন্তু খাওয়া দাওয়ারও কিন্তু ব্যবস্থা পেয়ে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওতে এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু পুরীর স্বর্গদুয়ার। আর এই স্বর্গদুয়ারের কাছে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ। এই জায়গা থেকে ভারত সেবাশ্রম সংঘ প্রায় 200 থেকে 250 মিটার মতো। এই হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের গেট। ভারত সেবাশ্রম সংঘের নিয়মাবলী আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি আপনারা পজ করে করে দেখে নেবেন। চলুন এবার এই ভারত সেবাশ্রম সংঘের রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওতে এখন আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন ভারত সেবাশ্রম সংঘ থেকে আমাকে জানানো হলো এই রুমটির ভাড়া হচ্ছে 600 টাকা। বেড কভার কি পরে দেওয়া হবে? বাথরুম ওয়েস্টার্ন, গিজার নেই না? তো এই ধরনের রুম হচ্ছে সমস্ত সব ভারত সেবাশ্রম সংঘের। এছাড়াও আপনাদেরকে এর থেকেও ভালো এবং বড় সাইজের রুম, সঙ্গে বাথরুম রয়েছে এবং আপনারা বারান্দাও পাবেন, তাও কিন্তু আমি আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব। আগে এই রুমগুলো দেখে নিন। বাথরুমটা ঠিকঠাকই আছে, কিন্তু গিজার নেই না কোনো রুমেই, কোনো রুমে গিজার নেই। এই বেসিনটা কি এমনি ইউজ করার জন্য? এখানে তো রান্না বান্না তো কিছু করা যাবে না, রান্না বান্নার অপশান নাই। এটা হচ্ছে D10। এইটা রুমের ভাড়া হচ্ছে কত? 700 টাকা না? আর ভিডিওতে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু পুরীর সৎসঙ্গ ঠাকুরবাড়ি। চাইলে আপনারা এখানেও এসে থাকতে পারেন। তো আপনাদের এটা নিচের পোর্শনটা দেখাচ্ছি, এরপরে আপনাদের রুমগুলো কিন্তু গিয়ে শেয়ার করব। তবে এখানে থাকার জন্য কিন্তু কিছু কন্ডিশন রয়েছে, সেটা আপনাদেরকে পরে গিয়ে আমি জানাচ্ছি। আর এখানকার রুমের ভাড়া যথেষ্টই কম এবং যথেষ্টই বড় এখানকার রুম। তো চলুন আপনাদেরকে এবার রুমগুলো গিয়ে আপনাদের দেখাই। আর এই জায়গাটা কিন্তু স্বর্গদুয়ার থেকে অনেকটাই দূরে, তবে এখানে থাকার কিন্তু একটা মজা রয়েছে। আপনারা যদি এখানে থাকেন আর পুরীর যে সাইট সিন আপনারা করবেন বাসে করে মনে করবেন, তো আপনারা কিন্তু এখান থেকে কিন্তু খুব ইজিলি কিন্তু বাস কিন্তু পেয়ে যাবেন। এই দিকটাতেই কিন্তু সমস্ত বাসগুলো কিন্তু দাঁড়ায়, যেখান থেকে সাইট সিন করা হয় এই জায়গা থেকে আপনারা কিন্তু বাস পেয়ে যাবেন। এদিকটাতেই রয়েছে এক নিরিবিলি সি বিচ, যেখানে গিয়ে কিন্তু আপনারা সমুদ্রে স্নানও কিন্তু করতে পারবেন। আর এই ঠাকুরবাড়ির ঠিক অপোজিটেই
এই সমস্ত জায়গা থেকে আপনারা কিন্তু অনেক কিন্তু খাবারের দোকানও কিন্তু পেয়ে যাবেন। তাছাড়া এর ভেতরে তো খাবারের অপশান রয়েছে, আপনাদেরকে তাও কিন্তু দেখাচ্ছি। এর ভেতরে শুধুমাত্র 40 টাকার আপনারা যদি টিকিট কাটবেন তবে আপনারা কিন্তু এখানে কিন্তু আনন্দবাজারও কিন্তু করতে পারবেন। আমি আনন্দবাজারের রসিদ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, 40 টাকা করে পার হেড হিসেবে লাগে। তবে এখানে কিন্তু সমস্তটাই কিন্তু নিরামিষ খাবার পাওয়া যায়, সেটা কিন্তু শেয়ার করলাম, ঠিক আছে। আর সমস্তটাই সিসিটিভি সব দিকটাতে মিলিয়ে লাগানো রয়েছে। এখানে লেডিস টয়লেট, এখানে জেন্টস টয়লেট। এই মেন গেট দিয়ে ঢুকে গেলে আপনারা কিন্তু দুটো টয়লেট পেয়ে যাবেন। আর সমস্ত ট্রেনের দেখুন এখানে কিন্তু টাইম টেবিল কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে দেখুন। এবং সঙ্গে হচ্ছে এখানে প্রেয়ারেরও কিন্তু টাইম কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠাকুরবাড়ি আচ্ছা, ঠাকুরবাড়ি অফিস কাম রিসেপশন সৎসং ঠাকুরবাড়ি পুরী দেখছেন। যদি এসে থাকবেন মনে করেন তাহলে এখানে কিন্তু থাকতে পারবেন। এখানে কিন্তু অ্যাকোমোডেশন লেখা আছে, অফিস কিন্তু এখন খোলেনি। আমি একজনকে ফোন করলাম, ওনারা আসছেন বললেন। এরকম অ্যাকোমোডেশন লেখা আছে, এটাই কিন্তু অফিস, ঠিক আছে। এখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি এন্ট্রিটা হয়। তো আমি ফোন করলাম, আসছেন উনি। তারপরে আমি আপনার সঙ্গে রুমও কিন্তু শেয়ার করছি। আমি কিন্তু এদিকটা দিয়ে উঠে আসলাম, ঠিক আছে। এদিক দিয়ে উঠে এসে নিয়ে এদিকেও যেমন প্যাসেজ রয়েছে একই রকমভাবে এদিকেও কিন্তু প্যাসেজ রয়েছে। আর এই হচ্ছে 25 নম্বর রুম, ঠিক আছে। আচ্ছা, রুমে ঢুকে প্রথমত এরকম ঠাকুর দর্শন আপনারা করতে পারবেন। পুরীতে এসে আপনারা কিভাবে করে এই জায়গার বুকিং পাবেন কিংবা কিভাবে করে আপনারা এখানে এসে আপনারা থাকবেন। আমি এখন আছি বর্তমানে সৎসঙ্গ ঠাকুরবাড়ি পুরীতে। সৎসঙ্গ ঠাকুরবাড়ি পুরীতে তারাই থাকতে পারে যারা শুধুমাত্র অনুকূল ঠাকুরের দীক্ষিত হয়ে থাকেন। তো যাই হোক, আপনারা এখানে আসতে পারেন, থাকতে পারেন। আপনারা যদি গ্রুপভাবেও যদি আসেন তো আপনারা সেই ক্ষেত্রেও কিন্তু রুম পেয়ে যাবেন। আর তাদের মধ্যে আপনাদের কোনো একজনের মধ্যে অন্তত একটি অর্ঘ্যপ্রশস্তি থাকতে হবে, মানে কোনো একজনকে অন্তত অনুকূল ঠাকুরের শিষ্য হতে হবে। তাহলে তার যে অর্ঘ্যপ্রশস্তি থাকে সেই অর্ঘ্যপ্রশস্তি দিয়ে কিন্তু আপনারা কিন্তু এন্ট্রি করতে পারবেন। আর এই রুমের ভাড়া হচ্ছে কিন্তু শুধুমাত্র 500 টাকা। এটা কিন্তু কোনো সিজন অফ সিজনের কিন্তু কোনো ব্যাপার নেই, 12 মাস একই রকমই কিন্তু রেট থাকে। তো এই রেটের মধ্যে কিন্তু আপনারা কিন্তু নন এসি রুম পাবেন। আর যদি আপনারা 1200 টাকা দিয়ে থাকবেন মনে করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এসি রুম পাবেন। তো আপনাদের রুমটা একবার দেখাই দেখুন। এখানে যেমন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যেমন ছবি রয়েছে দেখুন। এই হচ্ছে বেড, আপনাদের একদম বাইরে থেকে আপনারা দেখাচ্ছি। এটা যেমন হচ্ছে এন্ট্রি, ঠিক আছে। এটা হচ্ছে গেট ঢোকার। ঢুকে নিয়ে এখানে আপনারা মোবাইল চার্জের জন্য দেখুন জায়গা পাবেন। সঙ্গে ডবল বেড হিসাবে এটা আপনারা কিন্তু এখানে কিন্তু পেয়ে যাবেন। এই হচ্ছে রুম, ঠিক আছে। আর সঙ্গে হচ্ছে দেখুন ওইদিকেও কিন্তু জানালা রয়েছে, এদিকেও জানালা রয়েছে, সঙ্গে এদিকেও জানালা রয়েছে। সব থেকে বড় জিনিস দেখুন, দুটো জানালাতে কিন্তু নেট দেওয়া আছে, হ্যাঁ, যার ফলে কিন্তু মশা নিয়ে কিন্তু কোনো কিন্তু চিন্তা করার কিন্তু কিছু নেই। আর এই হচ্ছে কিন্তু পুরো রুম। ওদিকটাতে বারান্দা আছে, ওটাও দেখাচ্ছি আপনাদের। আর এই সামনেটাই এদিকটাতে দেখুন, এই যে এখানে বেসিন আছে, ঠিক আছে। তো আমি বেসিনের সঙ্গে সঙ্গে বাথরুমও আছে, আপনাদের বাথরুমটা পরে দেখাচ্ছি। আগে চলুন বারান্দাটা দেখিয়ে দিই। এই হচ্ছে বারান্দা, এই হচ্ছে বারান্দা। এই বারান্দা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যথেষ্ট বড় সড়ো একটা স্পেস রয়েছে এখানে আপনার সমুদ্রে। আর এখান থেকে দেখুন সমুদ্র কত কাছে দেখা যাচ্ছে দেখুন। ওই যে দূরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সমুদ্র, দেখতেই পাচ্ছেন আশা করি। আর এই হচ্ছে পুরো ঠাকুরবাড়ি, ঠিক আছে। এখানে বেশ বড় ধরনের কিন্তু একটা কিন্তু বারান্দা কিন্তু বানানো রয়েছে, ঠিক আছে। এখানে একটা টেবিলও কিন্তু দেওয়া রয়েছে। আর স্নান টান করে নিয়ে এসে আপনারা ওই সমুদ্র থেকে স্নান করে এসে আপনারা যে ভিজা কাপড় কিংবা জামা কাপড় রাখবেন মনে করবেন, তার জন্য কিন্তু এরকম দড়িও কিন্তু টাঙানো রয়েছে দেখুন। এই জায়গাটা যথেষ্টই বড়, একটা রুমের মতো কিন্তু এত বড় একটা কিন্তু প্যাসেজ আপনারা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। এটা কিন্তু সবটাই কিন্তু এই 500 টাকা রুম নিতে গেলে তবেই কিন্তু এটা আপনারা কিন্তু পাবেন। এবার চলুন আপনাদের বাথরুমটাও দেখিয়ে দিই। কিন্তু টেবিল রয়েছে, আমি কিন্তু ব্যাগ রেখেছি, ঠিক আছে। আর এখানে তো দেখালাম আমি আপনাদের, এখানে একটি দেখুন মিরার করা রয়েছে, সঙ্গে এখানে একটি বেসিনও কিন্তু রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে কিন্তু বাথরুম কিন্তু যথেষ্টই বড়। আচ্ছা, সব থেকে বড় জিনিস দেখুন, এখানে কিন্তু আপনারা কিন্তু গিজার পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে সাবান টাবান রাখার মতো জায়গা রয়েছে। এখানেও একটা হ্যাঙ্গার করা রয়েছে, মোমবাতি দুই জায়গাতে দুটো দেওয়া আছে দেখুন। এখানেও একটা দেওয়া আছে, ওখানেও দেওয়া আছে, ঠিক আছে। তো এই ছিল আমার রুম। তো এই রুমের ভাড়া হচ্ছে কিন্তু 500 টাকা। আর এর থেকে একটু ক্যাটাগরি চেঞ্জ করে আপনাদের রুমটা দেওয়া হবে, সেটা হচ্ছে 1200 টাকা এসি। আর এখানে কিন্তু কোনো সিজন অফ সিজনে কিন্তু ব্যাপার নেই, আপনারা এখানে কিন্তু যখনই আসবেন না কেন এই রেট কিন্তু ফিক্সড থাকে। দেখতেই পাচ্ছেন ঠাকুরবাড়ি, এই ঠাকুরবাড়ির পাশেই কিন্তু এরকম ধরনের আপনারা কিন্তু টিফিনের জন্য কিন্তু দোকান পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি সকালবেলার জন্য এরকম দেখুন পুরি আর সবজি নিয়ে নিয়েছি, এরকম পুরি আর এই হচ্ছে সবজি। আর এই কাকা কিন্তু গরম গরম কিন্তু ভেজে দিচ্ছে, ঠিক আছে। তো এইটা কিন্তু নিচ্ছে হচ্ছে প্রতি প্লেট 30 টাকা করে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন, একটি কমেন্ট তো অবশ্যই আপনারা কিন্তু করবেন, কিসের কারণে যে আমার এই ভিডিওটি আপনাদের কতটা হেল্পফুল হয়েছে সেটা আমি তবে জানতে পারবো। আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা বন্ধুদের মধ্যে অনেক অনেক কিন্তু শেয়ার করে দিবেন, বন্ধুদেরকে দেখার কিন্তু সুযোগ করে দিবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।